হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মেসোপটেমিয়ার অর্থনীতি সম্পর্কে, অর্থাৎ মেসোপটেমিয়ার যে অর্থনীতি ছিল, কেমন ধরনের অর্থনীতি ছিল এবং এই অর্থনীতির মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এর আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এই যে মেসোপটেমিয়ার যে সমাজ ব্যবস্থা রয়েছে, সেই সমাজ ব্যবস্থা কেমন ধরনের ছিল, কোন কোন বিষয়গুলি ছিল সেই সমাজ ব্যবস্থার মধ্যে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব মেসোপটেমিয়ার যে অর্থনীতি কেমন ধরনের ছিল। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, প্রথমত আমি যদি বলি এই যে মেসোপটেমিয়া যে শব্দটি রয়েছে, এই শব্দটির অর্থ কী? তো মূলত এই মেসোপটেমিয়া যে শব্দটির অর্থ বলতে বোঝা হচ্ছে নদীর মধ্যবর্তী ভূমি বা নদীর মধ্যবর্তী স্থানকে। এবং এখানে যে নদীর কথা বললাম, তো মূলত কিন্তু এক্ষেত্রে দুটি নদীর কথা কিন্তু বলা হয়েছে। কি নদী, কি নদী? একটা হলো টাইগ্রিস এবং আরেকটা হলো ইউফ্রেটিস। এই মূল দুটি নদীর কথা কিন্তু এই মেসোপটেমিয়ার যে বলা হয়েছে যে নদীর মধ্যবর্তী ভূমি, তো নদী বলতে এখানে মূল দুটি নদীর কথাই কিন্তু বলা হয়েছে। একটা হলো টাইগ্রিস এবং আরেকটা হলো ইউফ্রেটিস। এবার চলো দেখে নিই এই মেসোপটেমিয়ার অর্থনীতি সম্পর্কে কি বলা হয়েছে। এবং অর্থনীতি সম্পর্কে ক্লাসটি শুরু করার আগে আরও একটু বলে রাখি, এই যে অর্থনীতি যে রয়েছে বা অর্থনৈতিক জীবন রয়েছে, তো এই অর্থনীতির মূল ভিত্তি কি? দেখো, অর্থনীতির দিক থেকে বা অর্থনীতির মূল ভিত্তির ক্ষেত্রে কিন্তু প্রথমেই বলা যায় সেখানের কৃষি সম্পর্কে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে, পশুপালন সম্পর্কে এবং আরও বিভিন্ন দিক রয়েছে। কিন্তু মূল যেটা মেইন যে দিকগুলি রয়েছে সেটা কিন্তু প্রথমেই অর্থনীতির জীবনের ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে প্রথম দিক ছিল কিন্তু কৃষি ক্ষেত্র সম্পর্কে, এবং তারপরে তো বিষয়গুলি রয়েছেই যেমন পশুপালন, ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, দেখো আরও কি বলা হয়েছে এখানে। তো এখানে বলেছে হচ্ছে যে মেসোপটেমিয়ার অর্থনীতির ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। তাহলে অর্থনৈতিক জীবনের কিন্তু ভিত্তির ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই কিন্তু এই কৃষি শব্দটা আসে বা কৃষি ক্ষেত্রটা আসে এবং পশুপালন তারপরে কিন্তু রয়েছে। এছাড়াও এখানে বলেছে ব্যবসা বাণিজ্য এবং হচ্ছে যে কারিগরি শিল্প, অর্থাৎ এছাড়াও বলেছে এখানে ব্যবসা বাণিজ্য রয়েছে এবং কারিগরি শিল্পও রয়েছে। ঠিক আছে, তো এখানে বলেছে মূলত কৃষির ওপর নির্ভর করে প্রাচীন যে মেসোপটেমিয়া বা বলা চলে যে সুমেরের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল। অর্থাৎ কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পশুপালন প্রভৃতি বিষয়গুলির উপর নির্ভর করে বা কেন্দ্র করে কিন্তু এই যে মেসোপটেমিয়া বা এটাকে সুমের বলা হয়েছে। তো সুমেরের যে অর্থনৈতিক যে দিক বা অর্থনৈতিক যে কাঠামো সেটা কিন্তু গড়ে উঠেছিল। এবং এখানে দেখো বলেছে টাইগ্রিস ও ইউফ্রেটিসের তীরবর্তী উর্বর ভূমি ফসল উৎপাদনের কিন্তু উপযুক্ত কেন্দ্র ছিল। আমি যখন একটু আগেই বললাম যে মেসোপটেমিয়া শব্দটির অর্থর কথা, তখন বললাম যে দুটি নদীর মধ্যবর্তী স্থান বা যে স্তরকে বোঝানো হয়েছে। তো দুটি নদী বলতে কিন্তু আমি বলেছিলাম যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই দুটি নদীর কিন্তু কথা এখানে মূলত বলা হয়েছে। তো দেখো এখানে বলেছে, দেখো যেহেতু নদীকে কেন্দ্র করেই এই মেসোপটেমিয়াটা গড়ে উঠেছিল, মেসোপটেমিয়া শব্দটির অর্থের কথা বললাম তখনই, তো সেহেতু নদীকে কেন্দ্র করে যেহেতু ছিল, তো নদীকে কেন্দ্র করে হলে কি হবে, এলাকাটা কি ছিল, উর্বর ছিল। এবং এখানে বলেছে দেখো, এবং উর্বর ভূমি ছিল, তো সেখানে উর্বর ভূমি থাকলে কি হবে বা উর্বর জমি থাকলে কি হবে, ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত হবে, অর্থাৎ ফসল ভালো উৎপাদন হবে। ঠিক আছে, এবং কি বলা হয়েছে, এই অঞ্চলটি ভূবিদ্যায় চন্দ্রাকৃতি উর্বর ভূমি নামে কিন্তু পরিচিত। অর্থাৎ এই অঞ্চলটির কথা বলা হয়েছে যে ভূবিদ্যায় চন্দ্রাকৃতি উর্বর ভূমি নামে পরিচিত। অর্থাৎ প্রথমত এই যে মেসোপটেমিয়ার যে অর্থনীতিটি রয়েছে, সেই অর্থনীতির ক্ষেত্রে যে অর্থনৈতিক জীবনের ভিত্তির কথা নিয়ে কিন্তু এই স্লাইডের মধ্যে কিন্তু রয়েছে যে মূল এখানে অর্থনীতির যে ধারণাটা সম্পর্কে, যে অর্থনীতির মূল ভিত্তি কি, এটা সম্পর্কে কিন্তু এই স্লাইডের মধ্যে কিন্তু ছিল। ঠিক আছে, নেক্সট স্লাইডে কি রয়েছে দেখো, কৃষি সম্পর্কে। অর্থাৎ অর্থনীতির মূল ভিত্তির কথা বলতে গেলে প্রথমেই রয়েছে কৃষি। তো সেই কৃষি নিয়ে কি বলা হয়েছে, এখানে বলেছে যে কৃষি উৎপাদনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ এই যে সেখানে যে ভূমি উর্বর ভূমি ছিল, ফসল উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্র ছিল, তো সেই ক্ষেত্রে কৃষি উৎপাদনটা ভালো হতো বলা হয়েছে। তো কি কি ফসল উৎপাদিত হতো, তো এখানে বলেছে কৃষি উৎপাদনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল গম, বাজরা, খেজুর। এই জিনিসগুলি কিন্তু সেখানে উৎপাদনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও বলেছে মটর, ছোলা, ডাল, সর্ষে, পেঁয়াজ, রসুন, আঙ্গুর, জলপাই, শসা, বিন প্রভৃতি অন্যান্য কিন্তু নানা জাতের শস্যও কিন্তু উৎপাদিত হতো। শুধু যে গম, বাজরা, খেজুরই উৎপাদিত হতো সেটা কিন্তু না, সেখানে বলা হয়েছে যে মটর, ছোলা থেকে
শুরু করে আরও প্রভৃতি যেই অন্যান্য যে সমস্ত নানা জাতের যে শস্যগুলি রয়েছে সেগুলিও কিন্তু উৎপাদিত হতো। এবং এখানে বলা হয় যে এখানকার কৃষি ও অর্থনীতিতে খেজুর এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তাকে কি বলা হয়েছে, জীবন বৃক্ষ বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে মেসোপটেমিয়ার যে কৃষি অর্থনীতির কথা বললাম, তো এখানে কি ছিল, খেজুর খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যার জন্য কি তাকে জীবন বৃক্ষ বলা হতো। এছাড়াও বলেছে মেসোপটেমিয়ার কৃষিকাজ ছিল একেবারে শ্রম নির্ভর, কারণ এখানে বলা হয়েছে উৎপাদনের প্রযুক্তিগুলি অতি সাধারণ মানের হওয়ায় শ্রমের ওপর নির্ভরশীল থাকা ছাড়া আর কোনো মানে যে উপায় কিন্তু ছিল না। তো এই যে কৃষি ছিল, এই স্লাইডটিতে যে কৃষি সম্পর্কে, কৃষি উৎপাদন সম্পর্কে কি বলা হয়েছে এটা নিয়ে কিন্তু ছিল। অর্থাৎ এই কৃষি উৎপাদনের মধ্যে কি কি রয়েছে, কি কি ফসল উৎপাদিত হতো সেটা নিয়ে রয়েছে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট স্লাইডে রয়েছে হচ্ছে বনজ সম্পদ সম্পর্কে। অর্থাৎ সেখানে বনজ সম্পদ সম্পর্কে কি বলা হয়েছে দেখো, মূলত এখানে বলেছে মেসোপটেমিয়ার অর্থনীতিতে বনজ সম্পদের বিশেষ গুরুত্ব ছিল। এছাড়াও বলেছে বনজ কাঠ এবং নলখাগড়ার সাহায্যে এ সময় তৈরি হতো নানা ধরনের ঝুড়ি, মাদুর জাতীয় সামগ্রী, দরজা, জানলা ইত্যাদি তৈরি হতো। কী দিয়ে তৈরি হতো? বনজ কাঠ দিয়ে, এবং সেখানে নলখাগড়ার সাহায্যে কিন্তু এই সময় সেখানে প্রভৃতি জিনিসগুলি কিন্তু তৈরি হতো। এছাড়াও বলা হয়েছে নৌকা তৈরির ক্ষেত্রেও সম্ভবত কিন্তু বনজ কাঠ ব্যবহার করা হতো। এবং মেসোপটেমিয়ায় শন এর উৎপাদন হতো এবং শন এর তন্ত্র থেকে তৈরি হতো লিনেন কাপড়। ঠিক আছে, তো এখানে যে বনজ সম্পদ ছিল সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, এখানে রয়েছে পশুপালন সম্পর্কে। অর্থাৎ অর্থনীতির আরেকটি মূল ভিত্তি হচ্ছে পশুপালন সম্পর্কে। তো এখানে বলেছে মেসোপটেমিয়ার পশুপালন ছিল জীবন ধারণের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা। প্রথম গুরুত্বপূর্ণ পেশা কি ছিল? কৃষি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটা পেশা ছিল সেটা ছিল হচ্ছে পশুপালন। ঠিক আছে, এবার বলেছে দেখো, কেবলমাত্র ভার বহন কিংবা স্থানান্তরের গমনের উদ্দেশ্যে সেখানে কি হতো, এই সময় পশুপালন করা হতো না। মানে বলছে শুধুমাত্র যে ভার বহন বা এক স্থান থেকে অন্য স্থানে গমনের সময় যে পশু পালন করা হতো তেমন কিন্তু ব্যাপার ছিল না। এখানে বলেছে দুধ ও মাংসের যোগান এবং ক্ষেত খামারে পশুকে ব্যবহারের উদ্দেশ্যেও পশুপালন কিন্তু করা হতো। এবার স্যামুয়েল ক্যামার এর লেখা থেকে কি জানা যায় বলেছে দেখো, তার লেখা থেকে জানা যায় পশম এবং মাংসের জন্য মেসোপটেমিয়ায় এতটা মেষ পালনের ব্যাপকতা ছিল যে সে সময় কেবলমাত্র মেষকে বোঝাতে প্রায় 200 রকমের সুমেরীয় শব্দ ব্যবহার করা হতো। তাহলে কি বলেছে এখানে স্যামুয়েল ক্যামার যে ছিলেন তার লেখা থেকে জানা যায়, অর্থাৎ পশম এবং মাংসের জন্য মেসোপটেমিয়ায় এতটা পরিমাণে মেষ পালনের মানে ব্যাপকতা ছিল, তার জন্য কি বলেছে সে সময় কেবলমাত্র মেষকে বোঝাতে প্রায় বলেছে এখানে 200 রকমের সুমেরীয় শব্দ, শুধুমাত্র মেষকে বোঝাতেই দেখো বলা হয়েছে যে 200 রকমের সুমেরীয় শব্দ ব্যবহার করা হতো। এছাড়াও বলেছে মেসোপটেমিয়ায় পালিত পশুর মধ্যে কি কি ছিল, অর্থাৎ এখানে তো পশুপালন সম্পর্কে যে ডিটেলসে রয়েছে সেটা তো বললাম, এবার কি কি পশু পালন করা হতো, পশুপালনের মধ্যে কোন কোন পশু ছিল পালিত পশুর মধ্যে দেখো, বলেছে ভেড়া ছিল, এছাড়াও ছাগল ছিল, শূকর ছিল, গাধা, ঘোড়া, উট প্রভৃতি কিন্তু সংখ্যায় কিন্তু বেশি ছিল। ঠিক আছে, এই স্লাইডে ছিল হচ্ছে পশুপালন সম্পর্কে। এটা তো গেল পশুপালন, অর্থাৎ অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল? কৃষি। দ্বিতীয় ভিত্তি যেটা বলেছে সেটা বলেছে পশুপালন। বনজ সম্পদ তো বললাম, কিন্তু অর্থনীতির দিক থেকে মূল যেটা ভিত্তি রয়েছে সেটা প্রথমে কৃষি, তারপরে পশুপালন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি রয়েছে দেখো, ব্যবসা বাণিজ্য। অর্থাৎ আমি প্রথমেই বললাম অর্থনৈতিক জীবনের বা অর্থনৈতিক কাঠামোর মধ্যে বা অর্থনীতির মধ্যে প্রথমে কৃষি, তারপর পশুপালন, তারপর ব্যবসা বাণিজ্যর কথা বলা যেতে পারে এবং বিভিন্ন শিল্পের কথাও থাকতে পারে, কারিগরি শিল্পের কথা, সেখানে বনজ সম্পদও কিন্তু রয়েছে, কিন্তু মূল তিনটি যে ভিত্তি সেটা হচ্ছে কৃষি, পশুপালন এবং ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, আচ্ছা দেখো এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি বলা হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলা হয়েছে মেসোপটেমিয়ায় ব্যবসা বাণিজ্য চলতো স্থলপথ এবং জলপথে। অর্থাৎ মেসোপটেমিয়ার যে ব্যবসা বাণিজ্য যে হতো সেটা জলপথেও হতো এবং স্থলপথে, অর্থাৎ উভয় পথেই কিন্তু সেখানের ব্যবসা বাণিজ্য হতো। এবং বলেছে জলপথে অল্প দূরত্ব যাওয়ার জন্য সম্ভবত বর্তমান ইরাকের গুফা জাতীয় নৌকা ব্যবহার করা হতো। অর্থাৎ জলপথ দিয়ে অল্প, অর্থাৎ একটু দূরে কোথাও যাওয়ার জন্য
কি ব্যবহার করা হতো, যে ইরাকের গুফা জাতীয় নৌকা ব্যবহার করা হতো। আর বলেছে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য ব্যবহার করা হতো পাল তোলা বড় নৌকা। অর্থাৎ এই যে মেসোপটেমিয়ার যে ব্যবসা বাণিজ্যটা হতো সেটা স্থলপথেও হতো এবং জলপথেও হতো। তো এখানে বলা হয়েছে যে জলপথে একটু দূরে কোথাও অর্থাৎ অল্প দূরে কোথাও যাওয়ার জন্য ইরাকের গুফা জাতীয় নৌকা ব্যবহার করা হতো, এবং একটু বেশি দূরে যাওয়ার জন্য বা খানিকটা বেশি দূরে যাওয়ার জন্য কি ব্যবহার করা হতো, পালতোলা নৌকা ব্যবহার করা হতো। আচ্ছা দেখো এখানে বলেছে পালতোলা নৌকার প্রতিকৃতি স্বাবলম্বিত, যেখানে বলেছে সিল পাওয়া গেছে। অর্থাৎ এই যে পালতোলা নৌকার যে ছিল সেখানে সেক্ষেত্রে বলা হয়েছে শিল পাওয়া গেছে। শিল পাওয়া গেছে কোথায়, ইরিদু নগরে কিন্তু শিল পাওয়া গেছে। এবং পারস্য উপসাগর দিয়ে প্রাচীনকালে এই মেসোপটেমিয়ার বাণিজ্যিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল। অর্থাৎ পারস্য উপসাগর দিয়ে কি হতো, প্রাচীনকালে এই মেসোপটেমিয়ার কিন্তু বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। কাদের সঙ্গে গড়ে উঠেছিল, দিলমুনের সঙ্গে গড়ে উঠেছিল, যেটাকে বাহরিন বলা হয়েছে। মেলুহার সঙ্গে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, এবং মগন অর্থাৎ ওমান কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে এই যে মেসোপটেমিয়ার যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল কার কার সঙ্গে গড়ে উঠেছিল, দিলমুনের সঙ্গে, মেলুহার সঙ্গে এবং মগনের সঙ্গে কিন্তু গড়ে উঠেছিল মেসোপটেমিয়ার বাণিজ্যিক সম্পর্ক। এবং এখানে বলছে এবার এই যে সমস্ত যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল এখান থেকে মূলত কি কি আসতো, দেখো এখানে বলা হয়েছে মগন থেকে আসতো, মানে মগন থেকে মেসোপটেমিয়ায় আসতো হচ্ছে তামা, মেলুহা থেকে মেসোপটেমিয়ায় আসতো দামি কাঠ, হাতির দাঁত, সোনা, মূল্যবান যে পাথর, বিভিন্ন কিন্তু দামি মূল্যবান অর্থাৎ দামি পাথরগুলি রয়েছে, বিভিন্ন পাথর জেড, কার্নেলিয়াম, ল্যাপিস লাজুলি টাইপ যে সমস্ত দামি পাথরগুলি রয়েছে সেগুলির কথা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা দিলমুন থেকে আসতো বিভিন্ন ধরনের মাছ ও মুক্তা। এবার বলা হয়েছে যে মেসোপটেমিয়ায় মুদ্রা নির্ভর অর্থনীতি প্রচলিত না হওয়ায় ব্যবসায়িক লেনদেনের পুরো প্রক্রিয়াটাই চলতো বিনিময়ের মাধ্যমে। অর্থাৎ এই যে মেসোপটেমিয়া ছিল সেখানে কিন্তু মুদ্রা নির্ভর অর্থনীতি প্রচলিত ছিল না, সেখানে যে লেনদেনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে লেনদেনের প্রক্রিয়াটা ছিল সেটা চলতো কিসের মাধ্যমে, বিনিময়ের মাধ্যমে। এবং এছাড়াও বলা হয়েছে সিন্ধু সভ্যতার কিন্তু বহু সিল মেসোপটেমিয়ায় কিন্তু পাওয়া গেছে, যে কারণে সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার ব্যবসায়িক সম্পর্ক বিষয় নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ সিন্ধু সভ্যতার যে সমস্ত বহু তো শিল আবিষ্কৃত হয়েছিল সিন্ধু সভ্যতার, তো বহু শিল কি হয়েছিল মেসোপটেমিয়ায় পাওয়া গেছিল, যার জন্য কি বলা হয়েছে যে সিন্ধুর সঙ্গে কিন্তু মেসোপটেমিয়ার ব্যবসা মানে যে বাণিজ্যিক যে সম্পর্ক ছিল সেটা সম্পর্কে নিশ্চিত কিন্তু ভাবে জানা যায়। কেন জানা যায়, কেন কি সেখানে সিন্ধু সভ্যতার বহু সিলমোহরগুলি সেগুলি মেসোপটেমিয়ায় পাওয়া গেছিল। তো দেখো এই যে অর্থনীতি যে রয়েছে এই অর্থনীতির জীবনের যে অর্থনীতির মধ্যে কি কি বিষয়গুলি রয়েছে, প্রথমত আমি বলেছিলাম হচ্ছে যে কৃষি সম্পর্কে প্রথম যে উৎপাদন মানে অর্থনীতির মধ্যে প্রথম দিক ছিল হচ্ছে কৃষি, ঠিক আছে। তারপরে বনজ সম্পদ নিয়েও বললাম যে বনজ সম্পদ কি বলা হয়েছে আর কি, এখানে নৌকা তৈরির ক্ষেত্রেও বলা যায় যে বনজ কাঠ ব্যবহার করা হতো, এটা হলো। এবং অর্থনীতির জীবনের যে মানে অর্থনৈতিক কাঠামোর দ্বিতীয় ভিত্তি সম্পর্কে বললাম পশুপালন সম্পর্কে, এবং আরেকটি অর্থনীতির গুরুত্বপূর্ণ দিক ছিল ব্যবসা বাণিজ্য। তো এই যে কৃষি, পশুপালন, ব্যবসা বাণিজ্য নিয়ে কিন্তু মেসোপটেমিয়ার অর্থনীতি সম্পর্কে আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের থেকে নোটসপত্র নেবে, তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।